আমার ফেসবুকের কিছু ভালোবাসার মানুষ আছে যারা কিনা আমাকে কমেন্টে না লিখে সরাসরি ইনবক্স করে, আপু আপনার ভিডিওতে দেখি ওই দোকানটা কার, এগুলো কি জিনিস, এগুলো কি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে এখন বাজে 2টা, আর এখন তাড়াহুড়া করে রেডি হয়ে যাচ্ছি, একটু কাজ আছে, আর সাথে ভাবলাম মাহেরার আব্বুর দোকানে একটু যাই আর আপনাদের সাথে ডিটেলসে একটু শেয়ার করি। আর নতুন কিছু প্রোডাক্ট আছে, ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। তো তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছে আজকে, শুধুই কিন্তু ভুল হচ্ছে, যেটাই মানে বের হয়ে যাচ্ছে একটা ভালো কাজের উদ্দেশ্যে, আর এদিকে কিন্তু ভুল করে একটা ব্যাগ রেখে চলে গিয়েছি। এই ব্যাগটা হচ্ছে আমার শাশুড়ি মা রাখছে, মানে আমার বড় ননদের জন্য। এটা তো ভুল করে আমি রেখে গিয়েছি। পরে এটা আবার নিয়ে নিলাম, নিয়ে আমি আবার রওনা দিলাম। তো এবার কিন্তু খুব তাড়াহুড়া করে যাচ্ছি, কারণ ওইদিকে আমার 4টার মধ্যে পৌঁছাতে হবে। আর যেহেতু গাড়ি ঘোড়ার পথ, এই লেট হয়ে যাবে কিনা এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু আমি তাড়াহুড়া করে চলে যাচ্ছি। আর এদিকে কিন্তু আমরা দুইজন যাচ্ছি। আর এই যে হাতে যে মিররটা, এটাও কিন্তু আমাদেরই দোকানের, মাহিরের আব্বুর দোকান, মানে আমার হাজবেন্ডের যে দোকানটা আছে ওই দোকান। তো মাঝখানে আর কোনো ভিডিও টিডিও করতে পারি না। এখানে মাহির আব্বুর দোকানে এসে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। এ আপু আজকে 2বার আসছে, আর সে অনেকগুলো জিনিস নিয়েছে পুরো বাড়িটাকে সাজানোর জন্য, আর এখন তার ভাইয়ের জন্য নিচ্ছে। এইটা হচ্ছে মূলত মাহিরার আব্বুর শপ। আর এই শপে মোটামুটি এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থেকে শুরু করে ঘর সাজানোর সকল আইটেম পাওয়া যায়। তো আমি আস্তে আস্তে যতটুকু সম্ভব ওইটুকু দেখিয়ে দিব, খুব বেশি দেখানো সম্ভব নয়, কারণ আমাদের একটু উপজেলার মধ্যে কাজ আছে। তো আমাদের এখানে কিন্তু দেশি পণ্যের পাশাপাশি চায়না কিছু আইটেমও আছে। এটা হচ্ছে টেবিল ল্যাম্প, ছাতা কোয়ালিটির। আর এইদিকে আছে হচ্ছে এই যে বেতের যে মিরর, আর এখানে বাবুর পাখির বাসা। আর এই যে মায়ের আব্বুকে আমি বলছিলাম আর কিছু চায়না ল্যাম্প আছে কিনা, তো ও আমাকে একটু দেখিয়ে দিল। তারপরে দোকানে কাস্টমার ছিল, তার সামনে তো অত বেশি ভিডিও করা যায় না, তো যতটুকু সম্ভব হয়েছে আমি অতটুকুই করছি ভিডিও। আর এগুলো হচ্ছে ডোরবেল, এখানে অনেক রকমের অনেক সুন্দর সুন্দর ডোরবেল আছে। আর এটা হচ্ছে একটা গিফট বক্স। তো গিফটের অনেক অনেক আইটেম আছে যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করা, আর এগুলো খুবই সুন্দর, আর এগুলোর প্রাইসও মেবি খুবই রিজনেবলে। আর যারা নিতে চাচ্ছেন আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মধ্যে, তারা কিন্তু অবশ্যই শপে এসে নিতে পারবেন, না হলে কিন্তু আমাদের পেজে যোগাযোগ করতে পারবেন। মাহেরা নামে পেজ আছে, তো পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এদিকে কিন্তু এই যে এগুলো কিন্তু লো বাজেটে খুব সুন্দর সুন্দর গিফট আইটেম আছে, যেগুলো আপনারা বার্থডেতে বা যে কোনো অন্য কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা গিফট করতে পারবেন। আর এই যে ফটো ফ্রেম আছে, খুবই সুন্দর সুন্দর ইউনিক ফটো ফ্রেম আছে, এসে দেখে নিতে পারবেন। আপনাদের সুন্দর মুহূর্তগুলো যদি আপনারা ক্যামেরা বন্দি এইভাবে রাখতে চান রুমে, তাহলে কিন্তু এই ফটো ফ্রেমগুলো নিতেই পারেন। এগুলো হচ্ছে মানে বল, এগুলো জলে আর কি, এটা কি বল বলে আমি জানি না। এটাও হচ্ছে আপনার হোম সুইটের হোমের মতো ডোর হ্যাঙ্গিং। তো ডোর হ্যাঙ্গিং অনেক কিছু আছে, মানে দরজার সামনে রাখা অনেক অনেক ভ্যারাইটিস আছে। তো এগুলো কিন্তু আপনারা শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। আমি আবার বলছি, যারা আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মধ্যে, তারা কিন্তু আলমডাঙ্গা উপজেলাতে এসে রূপালী ব্যাংকের নিচে এয়ার কমপ্লেক্সের ফাস্ট ফুডের 4 নম্বর দোকানটা হচ্ছে আমাদের দোকান। দোকানের নাম হচ্ছে মাহিরা হোম ডেকোর, প্রোপাইটার মাহবুব হাসান। অবশ্যই এসে দেখে নেবেন। আর মিররের অনেক অনেক কালেকশন আছে। আর মিরর মানে আয়নাগুলো যদি আপনারা সুন্দর মতো ডেকোরেশন করতে চান, এর জন্য কিন্তু অনেক লতাপাতা আছে। তো এখানে বাঁশের বেতের অনেক কালেকশন আছে, আর এতগুলো কালেকশন সব কিন্তু দেখানো সম্ভব নয়। আর এদিকে মাহির আব্বুর তো কাজ করছিল অনেক, না হলে হয়তো আপনাদের সাথে একটু কথা বলাই দিতাম। তো এদিকে দোলনাও কিন্তু আছে, যে হ্যামকো দোলনাটা আছে, তারপরে বড় ল্যাম্প আছে। মানে ঘর সাজানোর অনেক অনেক জিনিস পাবেন, যার যেমন পছন্দ সেটা কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন। অ্যাকচুয়ালি যেই কাজের জন্য আসছিলাম ওইটার যে উদ্দেশ্য চলে আসছে এখন উপজেলার মধ্যে। আর এদিকে বহুদিন না আসলে যেটা হয়, কোনো কিছু তো আর চিনতে পারতেছি না। এদিকে আম বাগান, বিশাল বড় একটা আম বাগান হয়ে গেছে। আর আম বাগানের পিছনে লোকেশন দেখে তো ঘুরতে 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 হাঁটতে হাঁটতে আমাদের দুজনের পা ব্যথা হয়ে গেছে। ওদিকে আমরা তথ্য অফিসে খুঁজে পাচ্ছি না, অবশেষে খুঁজে পেলাম এবং কাজকাম শেষ করে এখন কিন্তু প্রায় সন্ধ্যার দিকে হয়ে গেছে। আর এদিকে মাহিরা বাবু তো মজা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো যাই হোক, ওর বড় আম্মুকে মজা খুলে দিল। ও কিন্তু কিছু খেতে পারে না, কিন্তু এখন মানে ইচ্ছা লাগে যে আমি একটু খাই এরকম।
তো বাইরের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, এরকম ঠান্ডা ঠান্ডা বাতাস কিন্তু আমার বেশ ভালো লাগে। আর মাহেরাও কিন্তু অনেক এনজয় করছিল। তো ওকে আমি কিন্তু খুব তুলসীভাবে মানুষ করছি না, ওকে আমি সব পরিবেশের সাথে অ্যাটাচড করে, কারণ ও একটা মেয়ে, ওকে সংগ্রাম করে বাঁচতে হবে, ওকে শিখতে হবে সব কিছু। যাই হোক, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না বাবুকে দেখে। এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।